প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শক শ্রোতা, প্রাণপ্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুদিন ভারী বর্ষণের ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানে তথাকথিত পাবনা পৌরসভা কেন্দ্রিক ও বিভিন্ন জায়গায় পানি উঠেছে। এবং আমার পিছনে যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন, জামে আশরাফিয়া মাদ্রাসা এবং রোড, এবং এখানে আছে পুরাতন মাসুম বাজারের প্রায় একটা বড় অংশ, সবই ডুবে গিয়েছে। আপনাদেরকে সংক্ষিপ্ত পরিচিতি ও ভিডিও চিত্র আপনাদেরকে তুলে ধরব। আপনারা সবাই অবগত আছেন যে গত 2 দিন ভারী বর্ষণের কারণে সবদিকে পানি, মানুষ অবস্থাও করুন, মানুষের বোরিং ঘর বা নিচতলা রুমগুলোতেও পানি চলে আসছে। সে কারণে আগামী শুক্রবার বিকাল পর্যন্ত মাদ্রাসা বন্ধ আছে। পরবর্তী ঘোষণা দিলে ছাত্র সবাই ইনশাল্লাহ চলে আসবে। শনিবার থেকে আমাদের ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। ঠিক আছে। আমরা সবাই জানি এই জলবদ্ধতা দূর করতে হলে ড্রেন নিষ্কাশন ব্যবস্থা, পানি ও জলবদ্ধতা দূর করার জন্য ক্যানেল ইত্যাদি ড্রেন পরিষ্কার সহ বা রাস্তা থেকে ড্রেন একটু বড় করে পাবনা শহরে ইসামতি এবং পাশে আছে পদ্মা নদী, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আবর্জনাগুলা দূর করে পানিটা নদীপথে বের করে দেয়া। ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন উন্নত দেশে এ ব্যবস্থা চালু হয়েছে, উক্ত আমাদের দেশেও করতে হবে। এবং মাদ্রাসা কর্তৃপক্ষ সোমবার থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার পর্যন্ত মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে এই জলবদ্ধতার কারণে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এটা গুরুত্বপূর্ণ মাদ্রাসা, পাশে রয়েছে মাসুম বাজার এবং পাশে বিআরটিসি গ্যারেজ। এখানে প্রতিদিন বহু ক্রেতা বিক্রেতা ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় করে থাকে। অতএব আপনারা দ্রুত ড্রেন নিষ্কাশন ও বিভিন্ন ক্যানেলের মাধ্যমে এই জলবদ্ধতা দূর করা সম্ভব। এবং এই জলবদ্ধতার কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার আশপাশে বিভিন্ন লোকবল মাছ মারছে এবং পুকুর ও নদী ও শহর অঞ্চল সহ প্রত্যন্ত গ্রাম অঞ্চল সমতল ভূমিতে পানি বেড়ে যাচ্ছে। এতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।